আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আসলে ঝড়, বৃষ্টি, বন্যা সবার জন্য সুখেরও হয় না, আবার সবার জন্য দুঃখেরও হয় না। তেমনই হচ্ছে যে আমি যেহেতু ইয়াতে শহরে আছি, যেহেতু বিল্ডিংয়ের মধ্যে থাকতেছি, আমি তেমন একটা বুঝতে পারিনি যে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে বা কী হচ্ছে। শুধু অনলাইনে যতটুকু দেখতে পারতেছিলাম। তো আমার বাড়িতে আর কি, আমার বাবার বাড়িতে, আমাদের বাড়িতে অনেক অনেক প্রবলেম হয়ে গিয়েছে এই বন্যার জন্য। একটা সময় তো তারা ডিসিশনই নিয়ে নিয়েছে যে বাড়ি ছেড়ে চলে যাবে। তার কারণ হচ্ছে অনেক বড় বড় গাছ এসে আমাদের ঘরের উপরে পড়তেছিল আর কি, যেহেতু আমাদের টিনের ঘর। তো এরকম অনেকগুলো টিন উড়িয়ে নিয়ে গেছে। তো তারপরে হচ্ছে ঘরের ভিতরে পানি পড়তেছিল, যেহেতু গাছ এসে পড়ে পড়ে টিন ছিদ্র হয়ে যাচ্ছিল। তো অনেক বেশি খারাপ লাগতেছিল আর কি, কারণ যতটুকু আব্বু আম্মুর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম, যেহেতু নেটওয়ার্কও প্রবলেম, তো তেমন একটা যোগাযোগ করতে পারিনি। যতটুকু করতে পারতেছিলাম তো এই কথাই বলতেছিল যে অনেক ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তারপরে বাতাস অনেক বেশি। তো দেখতেই পাচ্ছেন যে আমার ভাই আমাকে যতটুকু ভিডিও করে দেখাচ্ছে, কিছু কিছু প্রাইভেসির জন্য অনেক ভিডিও করি না, মানে ও আমাকে করে পাঠাইলো, আপনাদের সাথে অ্যাড করতে পারতেছি না, সেজন্য সরি। তো এই যে আমাদের বাড়ির বাগানে, তারপরে উঠানে সব জায়গায় গাছের ডাল পড়ে আছে ভেঙে চুরে, তারপরে অনেকগুলো ধান পানির নিচে চলে গিয়েছে। তো এর মাঝখানে আবার গাছের থেকে আমও পড়তেছে। ওই যে বললাম যে আমার আব্বু যে কোনো সিচুয়েশনে খুব স্ট্রং থাকতে পছন্দ করে, যে সে সেটাকে মানে মন খারাপ করে না, কারণ সে যদি মন খারাপ করে ফেলে তাহলে তো আমার ভাইও মন খারাপ করে ফেলবে, আম্মুও মন খারাপ করে ফেলবে। তো এই যে এখানে অনেক অনেক বড় বড় গাছ তারপরে ভেঙে পড়ে গেছে। এর থেকেও হয়তো অনেকের আরও অনেক বেশি ক্ষতি হয়েছে, আবার এর থেকে কম ক্ষতি হয়েছে, আবার কারো আছে যে কোনো ক্ষতিই হয় নাই, এরকম আর কি। তো আমি যখন আমার আম্মুকে বলতেছিলাম যে আমাকে একটু ভিডিও করে পাঠাও, আমি একটু দেখব, তো তখন আসলে আমাকে ভিডিও করে পাঠিয়েছিল যে কি অবস্থা হয়েছে, এই যে কত বড় গাছ ভেঙে তারপরে পড়ে আছে, এরকম এর থেকে বড় বড় গাছ ভেঙে এরপরে হচ্ছে আমাদের টিনের উপরে এসে পড়ছে, যেখানে টিন ছিদ্র হয়ে গেছে, টিন ফেটে গেছে, এরকম অনেক অনেক সমস্যা ফেস করতে হয়েছে। আসলে গ্রামে থাকলে আসলে বৃষ্টি বলেন, বাতাস বলেন, ঝড় বলেন, এগুলো বেশি দেখা যায়। আর শহরে আসলে অত একটা বোঝা যায় না, মানে বোঝা যায় যারা হচ্ছে যে একটু সাগরের কাছে থাকে বা যারা একটু মানে কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় আর কি। তো আমি কথাও গুলিয়ে ফেলতেছি, তার কারণ হচ্ছে যে আমার আসলে খুব খারাপ লাগতেছে, যার জন্য আসলে এরকম করা। কারণ আমার এরকম ঝড়ের মধ্যে আমি এই ফার্স্ট আব্বু আম্মুর ছাড়া দূরে আছি। তো ওইদিকে আবার আমার হাজব্যান্ড, সে ঢাকায় থাকতেছে, তাকে নিয়েও টেনশন হচ্ছে যে সে আসলে কিভাবে কি করতেছে, যেহেতু অফিসে যাইতে হয়েছে। তো সেও আমাকে একটু ভিডিও করে পাঠালো যে ঢাকার রাস্তায়ও প্রচুর পানি জমে গেছে। তো তাকে নিয়েও খুব টেনশন হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড ভিডিও করে আমাকে পাঠাচ্ছিল, সে যখন অফিস থেকে বাসায় যাচ্ছে, যে দেখো লামিয়া কি অবস্থা রাস্তাঘাটের। তো তার জন্যও টেনশন হচ্ছিল। আর আমি তেমন কিছুই উপভোগ করতে পারিনি। এই যে আমি যেখান থেকে দেখতেছি, এই হচ্ছে আমার অবস্থা।